ঘটনার সত্যতা যদি বেরিয়ে আসে তাহলে সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে, এছাড়া সমন্বয়ক তৌহিদও রয়েছে, সেই ব্যাপারটা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি সিদ্ধান্ত নেবে। আবার এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনিও কিন্তু একটা বার্তা দিয়েছেন এই ঘটনা নিয়ে। ঘটনাটি হচ্ছে যে এই ঢাকা ওয়াসায় আউটসোর্সিংয়ের যে নিয়োগ, সেখানে নিয়োগে একটা রেফারেন্স হয়েছে, সেই রেফারেন্সে নাকি লেনদেনও হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, তারপর চাকরি ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে কিন্তু বুক পেতে দিয়েছিল হাজারো ছাত্র জনতা। সেই রক্তের দাগ এখনও কিন্তু শুকায়নি। তবে এই না শুকানোর আগেই রেফারেন্স দিয়ে, কোনো মেধা নেই, কোনো যোগ্যতা নেই, কোনো কিছুই নেই, সেখানে রেফারেন্স দিয়ে চাকরি হচ্ছে এবং রেফারেন্সের যারা দিয়েছে তাদের তালিকায় সমন্বয়কদের নামও রয়েছে। একটি গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে যে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে এই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস এবং এপিএস মোয়াজ্জেমের নাম বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে, উল্লেখ করেছে ওই গণমাধ্যম। এছাড়া সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তারপর নাম রয়েছে রেফারেন্স দাতার তালিকা নাজমুলের। এখন এই ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটেছে কেউ, নাকি তারা সত্যি রেফারেন্স দিয়েছে? এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি সোমবার বিকালে 4:30টার দিকে পোস্টটা দেন। সেই পোস্টে মাসুদ উল্লেখ করেছেন যে আউটসোর্সিং নিয়োগে সাধারণত বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়। এটি স্বল্প মেয়াদী চাকরি, যা সংকটময় মুহূর্তে জনবল সমাধান নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে দেওয়া হয় এবং এই বিষয়টা নিয়ে মিডিয়া ট্রায়াল নাকি হয়েছে এবং নানা ধরনের চরিত্র হননের অপচেষ্টা চলছে, তিনি উল্লেখ করেছেন। আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয়, এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোডে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে জনসাধারণ আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে সুপারিশ ভিত্তিতে যখন তিনি একটু সাপোর্ট করেছেন, তো সেখানে কিন্তু অন্য আরেকটি মোড নিয়ে যায়। যাই হোক, যদি এই যে সুপারিশে যদি লেনদেন হয়ে যায়, তাহলে কিন্তু সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আরও অন্যান্য যাদের নাম আছে তারা কিন্তু ফেঁসে যাবে যদি সত্যি এ ধরনের ঘটনা হয়। যাক, সত্য মিথ্যা সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে।